খবরে নজর রাখতে হবে। কল্যাণীতে ফর্ম 7 জমা দেওয়া গিয়ে উত্তেজনা এবং বিজেপি বিধায়ক অম্বিকা রায় বিক্ষোভের মুখে পড়েছেন। বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। কল্যাণী মহকুমা শাসকের অফিসে উত্তেজনা। রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে ঘিরে কেন বিক্ষোভ? একই চিত্র কল্যাণী মহকুমা শাসকের অফিসের বাইরে ভেতরে একই অবস্থা। কারণ অম্বিকা রায় বিজেপি বিধায়ক কল্যাণী তিনি ফর্ম 7 জমা দিয়েছেন, সেই ফর্ম জমা দেওয়া নিয়ে কিন্তু ধুমধুমার কাণ্ড। আজও একই চিত্র রয়েছে গেটের বাইরে। এই মুহূর্তে অম্বিকা রায়কে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। এবং অম্বিকা রায় তিনি গাড়ির মধ্যেই কিন্তু বসে রয়েছেন। আর যেটা দাবি যে তিনি ফর্ম 7 জমা দেবেন, কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে দাবি করা হচ্ছে যে মানুষের নাম কাটা যাবে না, মানুষের নাম কাটতে দেওয়া যাবে না। সেই কারণে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তিনি চাইলে একা যেতে পারেন, কিন্তু কোনো ফাইল নিয়ে যাওয়া যাবে না। এই মুহূর্তে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং অম্বিকা রায়কে ঘিরে ব্যাপক বিক্ষোভ চলছে। এবং অম্বিকা রায় কিন্তু গাড়ির মধ্যেই বসে রয়েছেন। তাকে কিন্তু এই গত কয়েকদিন ধরে একই চিত্র কল্যাণী মহকুমা শাসকের অফিসের ভেতরে এবং বাইরে আজও একই চিত্র রয়েছে। এই মুহূর্তে বহু তৃণমূল কংগ্রেস সমর্থক তারা অম্বিকা রায় গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিল। ধন্যবাদ। রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, তাকেও এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। এসআইআর এর হিয়ারিং এ তাকে ডাকা হয়েছে। তার দাবি তার কাছে সব নথিপত্র সবকিছু ঠিকঠাক রয়েছে, কিন্তু তারপরেও তাকে নোটিশ দেওয়া হয়েছে। তাজমুল হোসেনকে কেন ডাকা হয়েছে এসআইআর শুনানিতে? তাজমুল হোসেনই বা তার সে প্রসঙ্গে কি বলছেন? সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, একদমই আসলে দেখো, রাজ্যের 3 বারের বিধায়ক বর্তমান প্রতিমন্ত্রী তাজমুল হোসেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক, তিনি এবার হেয়ারিং এর নোটিশ পেলেন। আগামী 29 তারিখ তাকে হাজির হতে বলা হয়েছে এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যেতে বলা হয়েছে। মালদহের হরিশ্চন্দ্রপুরের বাংলা গ্রামের বাসিন্দা এই তাজমুল হোসেন, তিনি এখানকার 202 নম্বর বুথের ভোটার। দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছেন। তার দাবি যে 2002 যে ভোটার তালিকা, সেখানেও তার এবং তার বাবার যার নাম রয়েছে এখনো তাই রয়েছে। সেক্ষেত্রে নতুন করে তথ্য যাচাই বা নতুন করে এই কাগজপত্র দিয়ে আবার হেয়ারিং, এটা কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়েছে। এটা হেনস্থার সামিল, এমনটাই বলছেন রাজ্যের প্রতিমন্ত্রী। স্বাভাবিকভাবে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বাংলা গ্রামের বাসিন্দা। যাচাই করে আমি ঠিকঠাক করেছিলাম। তারপরে 2006 সাল থেকে বিধায়ক হিসাবে নির্বাচন কমিশনের কাছে সমস্ত কাগজপত্র যাচাই করে আজকে আমাকে, আমার মতো লোককে যদি হয়রানি করে, তাহলে বুঝতে পারছেন সাধারণ মানুষের উপর কি হয়রানির শিকার হচ্ছে।